আল্লাহর কসম করে আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, তুই সুবহানা রব্বিয়াল আলা বলতে দেরি হয় 360টা জোড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, শুকরে নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। শুকরিয়া আদায় কর, ক্যালসিয়াম আরো বাড়াই দিব। শুকরিয়া আদায় করবে না, ক্যালসিয়াম কমাই দিব, একদিন তুই পঙ্গু হয়ে যাবে। কথা কয় না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ডাক দেয়া কই কুফরি করবে তাইলে কিন্তু কঠিন শাস্তি। এই আয়াতেও সূরা তাহার 124 নম্বর আয়াতেও বললেন, মান আরাদা আন যিকিরি, আল্লাহ বলেন যারা আমার জিকির করে না। সবচাইতে বড় জিকির কি বললাম? আরো জোরে বলেন। নামাজের এমন কোন রুকন নাই যেই রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানে মুফাসসিরিনে কেরাম ইয়াযকুরুনাল্লাহর তাফসীর করেছেন ইউসাল্লুনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুস্তাজিআন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর স্মরণ হলো, অনেকে আছে না ভণ্ড, এই ভণ্ডরা বলে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ। আছে না নাই? এগুলো আস্থা ইমান ডাকাত। কথা বলুন ঠিক কি না? যদি মনের জিকির বড় জিকির হয়, মনের নামাজ যদি বড় নামাজ হয়, বদমাস, তাহলে তোরে একবেলা খানা দেয়া বট গাছের মধ্যে বান্ধা রাখা হবে। পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার। কথা কয় না? যাইসা কুকুর এইসা মুকুর। কথা বলেন ঠিক কি না? নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ, মনের পর্দা। হে বেসরা পীর, বেড়া বেড়িয়ে নিয়ে নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, পুরি আল্লাহ, এই বেসরা বেহায়া পীরের অভাব নাই। মুরিদ কইরা মুরিদ রে কই, কিরে তুই মুরিদ হইছস, তোর বউ কই? কথা কয় না। পীরে কয়, হুজুর, খাজা বাবা, কেবলা বাবা, আমার বউ দিয়া কি করবে না? এই গাধা, তুই একা জান্নাতে গেলে চলবে, তোর বউ লাগবো না? জি লাগবো। তাহলে বউরে যদি আমি না চিনি তো ওখানে জান্নাতি নিব কেমন করে? দেখ, হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে, হে বলে আরেকজনে জান্নাতি লোক। কথা কয় না? আছে না না এরকমের ভণ্ড? কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আদম সন্তানকে আমি সবচাইতে দামি বানাইছি। সুবহানাল্লাহ। অথচ ফেরেশতাদেরকে আল্লাহ বানাইছেন নূর দ্বারা। ফেরেশতাদের সৃষ্টি কিসের দ্বারা? জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। আল্লাহ পাক নূরের দ্বারা ফেরেশতা সৃষ্টি করেছেন, আগুনের দ্বারা জিন জাতিকে বানাইছেন জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। এছাড়াও পৃথিবীর মধ্যে বিশাল বিশাল পাহাড় পর্বত, সাগর মহাসাগর, 7 আসমান 7 জমিন, বিশাল বিশাল আল্লাহ পাকের সৃষ্টি পৃথিবীর মধ্যে রয়েছে। কোনো কিছুকে আল্লাহ পাক বলেন নাই যে সবচাইতে দামি বানাইছে। আমাদেরকে বানাইছেন একটা না পাক পানির দ্বারা। সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন কথাটা বুঝার জন্য। আমাদের
সৃষ্টিটা হলো একটা নাপাক পানির দ্বারা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটির নির্যাসের দ্বারা যে বীর্য হয় এর দ্বারা আল্লাহ তাআলা কুদরতি মেশিনে নিয়ে আমাদের মা আর বাবার মিলনের মাধ্যমে এই পানির মধ্যে আল্লাহ কুদরতি নকশা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপর এমন একটা কাল অতিবাহিত হয়েছে, এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন বস্তু তোমরা ছিলে যে বস্তুটা কেউ আলোচনা করত না। ঠিক কিনা বলে? সভ্য সমাজে এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না। যে বস্তুটা বের হলে গোসল ফরজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? মালিক ডাক দিয়া বলে আমি সুন্দর করে তোমার এই পানিটার মধ্যে নকশা করলাম। আল্লাহ বলেন ধীরে ধীরে আস্তে আস্তে নকশা বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এরপরে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। সুম্মা লিতারতিব, তো প্রথমে এটা বীর্য ছিল, দুইজনের বীর্য দুই জায়গায় ছিল। বাবার বীর্য ছিল পিঠের মধ্যে মেরুদণ্ড, আর মার বীর্যটা ছিল সিনার মধ্যে। ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই। কুদরতিভাবে আল্লাহ এক জায়গাতে এগুলোকে একত্রিত করছেন। সুবহানাল্লাহ। একত্রিত করে আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন, একটা সংরক্ষিত জায়গা আমি এটাকে রাখছি। সুবহানাল্লাহ। যেখানে পৃথিবীর কোনো মেশিন দিয়ে বোঝা যায় না এটা কোথায় আল্লাহ কিভাবে রাখছেন। আল্লাহ কই ওখানে আস্তে 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 কারিগরি শুরু করে দিলাম। 40 দিন পর 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 তার মধ্যে পরিবর্তন ঘটায় না। কতদিন পর পর? 40 দিন পর। তুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক এই পানির মধ্যে এত সুন্দর নকশা করতে পারে না। আল্লাহ বলেন বান্দা তোমার শুরুটা সূচনাটা হলো একটা নাপাক পানি, আমি আল্লাহ এর মধ্যে কত সুন্দর নকশা দিলাম। হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, কান দিলাম, চিন্তা চেতনার জন্য মেমোরি দিলাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে বান্দা পৃথিবীর কোন জাতিকে তোমাদের থেকে শ্রেষ্ঠ বানাই নাই। কি জন্যে তোমাদের এই শ্রেষ্ঠত্ব? কারণ হলো আমি আল্লাহ তোমাদের খালেক, আমি আল্লাহ তোমাদের ইলাহ, আর তোমরা হলে আমার গোলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বড় মায়া করে বানাইছি, ফেরেশতারা ভেটো দিয়েছিল। আমি যখন বানানোর ইচ্ছা পোষণ করলাম ফেরেশতারা কিন্তু রাজি হয় নাই। আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলেন আল্লাহ এমন জাতি বানাবেন যেই জাতি মারামারি করবে, কাটাকাটি করবে। আল্লাহ কয় না না, এমন জাতি বানাবো যেই জাতি শুধু মারামারি আর কাটাকাটি নয়,
হিফাজতে ইসলামের তাফসির মাহফিলে, কুট্টাপাড়া তাফসির মাহফিলে বসে মাঝে মধ্যে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করবে আর বলবে সুবহানাল্লাহ। কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আমি আল্লাহকে মানবে, কখনো নাফরমানি করবে। যখন নাফরমানি করবে বুঝতে পারবে হায় হায় আমি তো বড় অপরাধ করে ফেলছি, কি জন্যে আল্লাহ বানাইছেন আর আমি কি করি, আমি তো আল্লাহর নাফরমানি করে ফেলছি। বান্দা যখন হাত তুলে আমার আল্লাহর কাছে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, বুঝতে পারি নাই, এ আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে তো গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ জুলুম করেছি গো, ক্ষমা যদি না করো চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব। আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার কোনো লস নাই। এ মালিক, তোমারই তো গোলাম, ঘুরে ফিরে তো তোমার দরবারে আসবো। জোরে বলুন ঠিক কিনা? কোথায় ফেলে দিবা, কার কাছে দিবা, কার কাছে যাব? দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই যার কাছে গিয়ে ক্ষমা চাব। আল্লাহ কয় বান্দা, এই যে চোখের বাণীগুলো ছাড়বা, গুনাহ থেকে মাপ চাইবা, সেই জন্যই তো তোমাদেরকে বানাইছি। কারণ কখনো গুনাহ করে ফেলবা, আবার যখন অনুশোচনা আসবে, বুঝ যখন আসবে, তাওবা করবা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদি লেনদেন করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, জীবনে কোনোদিন কারো জায়গা আত্মসাৎ করব না। বান্দারে, যখন তুমি আমার কাছে তাওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে টেনে নিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, গুনাহগার বান্দা যখন তাফসীর শুনে অনুশোচনা তার মধ্যে আসে, তার মধ্যে যখন শর্মিন্দিগি ভাব আসে, আর বলে আল্লাহ আমি তো গুনাহ কইরা ফেলাইছি। পয়গম্বর কয়, একটা মা যদি সন্তান হারিয়ে যায়, ওই সন্তানটাকে ফেরত পাইলে মা যেমন খুশি হয়, তার চাইতে কোটি কোটি গুণ আমার আল্লাহ খুশি হয়। লাল্লাহু আফরাহ বিতাওবাতিল আবদ। বান্দার তাওবা করলে আল্লাহ এত খুশি হয়, যেহেতু তিনি রহমতের সাগর, দয়ার সাগর। সুবহানাল্লাহ। বান্দা যেন গুনাহ করতে না পারে, বান্দা যেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে, বান্দা যেন গুনাহ না করে। কোরআনে বহু আয়াতে আল্লাহ বান্দাকে ধমক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম এখানে আল্লাহর জিকির বলতে আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আমার স্মরণ থেকে যারা দূরে চলে যাবে, মুফাসসিরিনে কেরাম কয় ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির বলতে এক নাম্বার হলো নামাজ। কারণ নামাজের মাধ্যমে দাঁড়ায় আল্লাহকে স্মরণ করা হয়, বসে আল্লাহকে স্মরণ করা হয়, রুকু দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, সিজদা দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, কানের মধ্যে হাত দেয় না, দেয় না, কথা কয় না, দুই কানে হাত দিয়ে কয়, যেমন অপরাধী দুই কানে হাত ধরে দাঁড়ায় থাকে। যদি কেউ অপরাধ করে বলে কানে ধর, কয় না, দুই কানে হাত দিয়ে দাঁড়ায় থাকে। বান্দা আল্লাহর ঘরে যাইয়া আল্লাহর কুদরতির সামনে, আল্লাহর কুদরতির চেহারার সামনে কানে ধরে কয়, আল্লাহ আমি তোমার আদালতের আসামি। সুবহানাল্লাহ। এরপরে আসামিরা যেমন কাঠগড়ায় দাঁড়ায় থাকে,
হাত দুইটা এরকম ভাবে বিনয়ের সাথে সামনে বাড়ায়, বান্দাও নামাজের মধ্যে হাত দুইটা নিজে নিজেই বেঁধে ফেলে, কথা কয় না। নামাজের প্রত্যেকটা রুকন, প্রত্যেকটা কাজ বান্দার গোলামিয়ত প্রকাশ পায়। সুতরাং নামাজে দাঁড়ায়ও বলে আল্লাহু আকবার, এরপরে সানা পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তোমার জাত পবিত্র, তোমার জাত বড় উঁচা, সমস্ত প্রশংসার মালিক তুমি, তুমি বড় বরকতময়, তুমি ব্যতীত কোনো ইলা নাই, তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। ঠিক কিনা বলেন? আর হারাপ এরপরে সূরা ফাতিহা পড়ে মালিকের প্রশংসা করে, সূরা মিলা এখানে মালিকের কালাম মিলায়, রুকুতে গিয়ে আবার কয় সুবহানা রব্বিয়াল আযীম, আমার রব বড় মর্যাদাওয়ালা, সুবহানা বলেন, আমার রব বড় পবিত্র। এরপরে আবার ওখান থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক প্রশংসা শুনে রব্বানা আমাদের রব, লাকাল হামদ এ রব তোমার জন্য প্রশংসা, সমস্ত সানার গুণকীর্তন তোমার জন্যে। আবার আল্লাহ বড়, আল্লাহ মহান বলের সিজদায় গিয়ে সবচাইতে দামি অঙ্গটা, সবচাইতে দামি জিনিস চেহারাটা মালিকের কুদরতি পায়ে লাগায়া ঠেকায়া বলে সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা। আল্লাহ মুস্কি হাসে, আর মালায়ে আলা নূরের ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখতো আমার বান্দা আমার কুদরতি পায়ে কপাল ঠেকায়া কি কয়, সুবহানাল্লাহ। কোন তোরা না বলছিলে মারামারি করবে আর কাটাকাটি করবে, দলাদলি করবে, এখন দেখ আয়সা, দেখ সবচাইতে দামি অঙ্গটা, সবচাইতে দামি কপালটা কোথায় ঠেকাইছে, সুবহানাল্লাহ বলেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আইয়াকুনা সাজিদান লিল্লাহ। বুখারী শরীফের হাদিসে কয় পয়গম্বর, বান্দা যখন কপালটা কুদরতি পায়ে ঠেকায় তখন বান্দা আল্লাহর সবচাইতে কাছাকাছি চলে যায়। কি একটা সিস্টেম আল্লাহর গোলামি করা। আমি যে গোলাম, এ গোলামির পরিপূর্ণ হক আদায় করার কি এক সিস্টেম আর তরিকা আল্লাহ বানাই দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে শুধু তাই নয়, শুধু তাই নয়, তোর বডির মধ্যে 360টা জয়েন্ট দিয়েছি, আল্লাহু আকবার বলেন। কয়শ? আমার আপনার বডির মধ্যে এরকমের জয়েন্ট, হাতে পায়ে শরীরে এরকমের জয়েন্ট আর জোড়া আছে, মাফাসিল বলে আরবিতে, মাফসালের বহু বচন হলো মাফাসিল। এরকমের জয়েন্ট আল্লাহ বলেন তোমার শরীরের মধ্যে 360টা, সুবহানাল্লাহ। এটি মুভ করে, নড়াচড়া করে, কার অর্ডারে? কোনো কারণে যদি একটা আঙ্গুল সোজা হয়ে যায় তাহলে তো বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়, কথা কয়। ঘুমাইছেন, মনে করেন এই আঙ্গুলটা সোজা হয়েছে, বাঁকা হয় না, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। হায় হায় হায়, একটা যদি কোনো কারণে বিকল হয় তখন আপনার বুঝে আসবে এই জয়েন্টটার দাম কত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা একটা নয়, দুইটা নয়, 360টা জয়েন্ট। এই জয়েন্টে যে পরিমাণ ক্যালসিয়ামের দরকার, তুমি যখন ভাত খাও, মাছ খাও, গোশত খাও, আমি আল্লাহ কুদরতি মেশিনের মাধ্যমে ওই ক্যালসিয়ামগুলো ওখানে সাপ্লাই করে দিই, সুবহানাল্লাহ বলেন। তুমি মাছ খাও, মুরগ খাও,
সবজি খাও, ওখান থেকে যা যা উৎপাদনের দরকার কুদরতি মেশিন দিয়া, কোনোটা ব্লাডে পাঠায়, কোনোটা গোশতের মধ্যে পাঠায়, কোনোটা ক্যালসিয়ামের মধ্যে পাঠায়, আবার কোনোটা ডাস্টবিনের মধ্যে পাঠায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। কে পাঠায়? কোনো কারণে যদি তোমার ডাস্টবিনটা বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি পায়খানা বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি পেশাব বন্ধ হয়ে যায়, তাহলে তো বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। পুরাটা গোটা দুনিয়াটা তার কাছে বিষ পোড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো কিছু কোটি কোটি ডলার যদি তার সামনে দেওয়া হয়, ডলারকে লাথি মাইরা ফালাই দিবি। কই বেড়া রাগ তো রাগ, তোমারই ডলার, আমার শরীরে শান্তি নাই, তোর ডলার দিয়া কি করবো? কথা গণ ঠিক কিনা? আল্লাহ ডাক দেখায়, বান্দা সময় মতো তোর পায়খানার বেগ হয়, তুই পায়খানাতে যাস, সুন্দর করে ক্লিয়ার হয়ে যায়। আবার যখন তোর পেশাবের দরকার হয়, পেশাব তুলি তার টুন করে ব্যথা করতে থাকে, পেশাব করলে সাথে সাথে আমি আল্লাহ সেটাকে সুস্থ করে দিই, সেটার মধ্যে ব্যথা নেই। যদিও আমরা কেউ ভুলেও এই দোয়া পড়ি না। রাগ করতেছে? জানেন কত সুন্দর দোয়া পয়গম্বর শিখাইছেন। কারণ ইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম, হাদিসের মধ্যে আসে যখন বাথরুমে যায়, এই খবিশ ইবলিস মানুষের লজ্জাস্থান নিয়ে খেলাধুলা করে। যখন আপনি এই দোয়াটা পড়ে বাথরুমে ঢুকবেন, বাম পাও দিয়ে যখন বাথরুমে ঢুকবেন, আল্লাহর কসম, শয়তানের চেহারার মধ্যে, শয়তানের চোখের মধ্যে আল্লাহ কুদরতি পর্দা ফেলে দেন। সুবহানাল্লাহ। শয়তান বাথরুমে ঢুকার পরে আপনার দিকে তাকাইতে পারবে না, আপনার দিকে দেখবে না। কেন? আল্লাহ কুদরতি ভাবে তার চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কই, বান্দা বাথরুমে তোমার যতক্ষণ প্রয়োজন হয়, যতক্ষণ দরকার হয়, এই জাদুটা পড়ে যদি যাইতে পারো, এই নবীর সুন্নতের উপরে যদি আমল করে যাইতে পারো, এই মন্ত্রটা পড়ে যদি তুমি বাথরুমে যাইতে পারো, আল্লাহ কয় না না, শয়তানের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই তোমার গায়ে হাত দেওয়ার। এ বান্দা, তুমি যখন বাথরুম থেকে বের হয়ে গেলাম, শরীরটা এখন সুস্থ, কথা কয় না, শরীরটা এখন পাতলা পাতলা, কেমন যেন একটা আলাদা ভাব লাগে। আল্লাহ কয়, বান্দা যখন পায়খানাটা জমা ছিল তোমার ভিতরে কেমন একটা অস্থিরতা ভাব ছিল, পেশাব যখন জমা ছিল তোমার ভিতরে অস্থিরতা ভাব ছিল, আমি আল্লাহ কুদরতিভাবে হুকুম দিয়ে আর ডাস্টবিনটা খালি করে দিলাম। বাহির হয়ে সর্বপ্রথম আমি আল্লাহর প্রশংসা করো, সুবহানাল্লাহ। বাহির হয়ে তুমি বলো, গুফরানাকাল হামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। প্রথমে বলো, আল্লাহ যে 10 মিনিট 20 মিনিট বাথরুমে ছিলাম, এই সময় তো তোমার জিকির পড়তে পারলাম না, ওই সময় তো তোমার জিকির থেকে আমি গাফেল ছিলাম, তোমার স্মরণ থেকে গাফেল ছিলাম, এই জন্য প্রথমেই তোমার কাছে মাপ চায়া নিলাম। গুফরানাকা গুফরানাকা। এরপরে তুমি বলো, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। যদি আল্লাহর হুকুম না হতো, আমার ট্যাঙ্কি থেকে ময়লা বাহির হতো না, কথা কয় না, আমার সেফটি ট্যাঙ্কি থেকে ময়লা বের হতো না। আল্লাহর হুকুম না হলে পানির ট্যাঙ্কি থেকে পেশাব বের হতো না, ঠিক কিনা বলেন? তাইলে তুমি মালিকরে বলো, আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। মালিকরে সব প্রশংসা তোমার, সুবহানাল্লাহ বলেন। কারণ পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো দার্শনিকের ক্ষমতা নাই। তুমি যদি বাহির না করতে, তাইলে এটার জন্য আমার মারা যাইতে হতো। পেশাব পায়খানা জমা থাকলে পেট ফুলে না ফুলে না? কোনো সময় অনেকের পেট ব্রাষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন?
সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ হিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। ময়লাটা তুমি বাহির করে দিলা, আমাকে সুস্থ করে দিলা, এই জন্য সব প্রশংসা তোমার। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, রে বান্দা, এই যে আমি তোর ক্যালসিয়াম সরবরাহ করি, তোর খাবার থেকে কিছু পাঠাই ব্লাডে, তোর খাবার থেকে মেশিনের মাধ্যমে কিছু পাঠাই তোর গোষ্ঠের মধ্যে, শরীরটা মোটা হয়, আবার কিছু পাঠাই তোর হাড্ডির মধ্যে, কিছু পাঠাই মেমোরির মধ্যে। আমি তো কোনো দিন ওই মেশিনের কোনো চার্জ তোর কাছে চাই নাই। কথা কয় না? আল্লাহ বলেন কুদরতি সাপ্লাই, যেই মেশিন দিয়া তোকে দিলাম, আমি তো কোনো দিন তোর কাছে কোনো ওই মেশিনের চার্জ, সার্ভিস চার্জ তোর কাছে আমি চাই নাই। এ বান্দা, 360টা জোড়া 24 ঘন্টা মুভ করতেছে, তুই ঘুমাস, তোর পাওগুলো মুভ করে, কখনো পাও সোজা হয়, কখনো বাঁকা হয়, কখনো তোর বডিটা কাত হয়, কখনো সোজা হয়, কখনো আবার এক কাতে যায়, কখনো ও কাতে যায়। বান্দা এক কাতে যদি শুয়ে থাকতে, তাইলে দেখা যায় তো ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলুন? ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, কখনো ডানে কখনো বানে কে কাত করা। আল্লাহ কয় এক একটা জোড়ার জন্য যদি তোর কাছে বিল চাইতাম, সারা পৃথিবী দিয়েও তুই বিল আদায় করতে পারতে না। ঠিক কিনা বলেন? আল্লাহ কয় বান্দা গোলাপ, মুয়াজ্জিন সাহেব যখন আমার পক্ষ থেকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব যখন আহ্বান করে, রে গোলাম, তুই যখন আমার কুদরতি পায়ে লুটিয়ে পড়ে যাস, আমার কুদরতি পায়ে মাথা যখন ঠেকাইয়া বলিস সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহর কসম করে আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, তুই সুবহানা রব্বিয়াল আলা বলতে দেরি হয়, 360টা জোড়ার বিনিময় আদায় করতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, শুকরি নিয়ামত নিয়ামতাত আফজু কুনাত, কুফরি নিয়ামত নিয়ামতাত বেরু কুনাত। শুকরিয়া আদায় কর, ক্যালসিয়াম আরো বাড়াই দিব। শুকরিয়া আদায় করবে না, ক্যালসিয়াম কমাই দিব, একদিন তুই পঙ্গু হয়ে যাবে। কথা কয় না? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া করবে তো অবশ্যই বাড়াই দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ ডাক দেয়া কয় কুফরি করবে তাইলে কিন্তু কঠিন শাস্তি। এই আয়াতেও সূরা তাহার 124 নম্বর আয়াতেও বললেন মান আরাদা আন যিকিরি, আল্লাহ বলেন যারা আমার জিকির করে না। সবচাইতে বড় জিকির কি বললাম? আরো জোরে বলেন। নামাজের এমন কোনো রুকন নাই যেই রুকনে আল্লাহকে স্মরণ করা হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য 21 নম্বর পারার শুরুতে আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, নামাজ হলো সবচাইতে বড় জিকির। আল্লাহর জিকির সবচাইতে বড় হলো নামাজ। এই জন্য কোরআনে অন্য জায়গায় বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এখানেও মুফাসসিরিনে কেরাম ইয়াযকুরুনাল্লাহর তাফসীর করেছেন ইউসাল্লুনা কাইমান ওয়া কাঈদান ওয়া মুস্তাজিআন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর স্মরণ হলো, অনেকে আছে না ভণ্ড, এই ভণ্ডরা বলে যে মনের জিকির বড় জিকির, মনের নামাজ বড় নামাজ। আছে না? নাই। এগুলো আস্থা ইমান ডাকাত। কথা বলুন ঠিক কিনা? যদি মনের জিকির বড় জিকির হয়, মনের নামাজ যদি বড় নামাজ হয়, বদমাস, তাহলে তোরে একবেলা খানা দেয়া বট গাছের মধ্যে বান্ধা রাখা হবে। পরবর্তী খানা চাইলে তখন বলা হবে মনের খাবার বড় খাবার। কথা কয় না? যাইসা কুকুর এইসা মুগুর। কথা বলেন ঠিক কিনা? নামাজের বেলায় মনের নামাজ বড় নামাজ,
মনের পর্দা, এ বেসরা পীর, বেড়া বেড়িয়ে নিয়ে নাচানাচি করে এমন পীর তো বাংলাদেশে তালাশ করলে পাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ, পুরি আল্লাহ, এই বেসরা বেহায়া পীরের অভাব নাই। মুরিদ কইরা মুরিদ রে কই, কিরে তুই মুরিদ হইছস, তোর বউ কই? কথা গান। পীরে কয়, হুজুর, খাজা বাবা, কেবলা বাবা, আমার বউ দিয়া কিরব না। এই গাধা, তুই একা জান্নাতে গেলে চলবে, তোর বউ লাগবো না? জি লাগবো। তাহলে বউরে যদি আমি না চিনি তো ওখানে জান্নাতি নিব কেমন করে? দেখ, হের পাশার মধ্যে যে কত পিটন পড়বে, হে বলে আরেকজনে জান্নাতি নিল। কথা কয় না, আছে না না এরকমের ভণ্ড? হবিস কোথাকার। সরকারে দো আলম নবী তার কলিজার টুকরা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে কয়, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। আমি দু জাহানের সর্দার হতে পারি, নবিকুলের সর্দার হতে পারি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হতে পারি, খাতামুন নবিয়িন হতে পারি, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন হতে পারি। কিয়ামতের ময়দানের পতাকা আমার কাছে থাকতে পারে। এ মা, এ মা, এ মা ফাতেমা, এই তুমি যদি কোনো কারণে তোমার আমল দিয়ে যদি জান্নাতে যাইতে না পারো, আমি পয়গম্বরও তোমাকে জান্নাতে নিতে পারবো। কথা কন, এটা কি বানাই খুশি না হাদিস আছে? উস্তাদ আছে, ভুল হইলে ধরে বলাবো, কারণ ছাত্র আমি। রে তুই কথা পাইছুস কই? মুহাদ্দিস, ঐতিহ্যবাহী মালি আতা মাদ্রাসার মুহাদ্দিস, ছোটকালে হজরতের কাছে পড়ছি। এখন তো বয়ান করতেছি না, শোনাইতেছি। যদি কোনো ভুল হয় এমনি তো হুজুর রাগি মানুষ ধরে বলাইব। কথা কন ঠিক কিনা? আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি। নবী কেনান রে বাঁচাইতে পারছে? কথা কয়, নিজের সামনে পানিতে ডুববা মরছে না? আল্লাহ রে কি কইছিল? রব্বিবনিলি মিন আহলি, ইয়া আল্লাহ, এই পোলাটা তো আমার পরিবারের সদস্য। ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আপনি না কইছেন আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাইবেন। আল্লাহ ডাক দেয়া কি কয় দেখেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি। হ্যাঁ নূহ, কি বললা? কি বললা? কেন তোমার পরিবারের সদস্য। দ্বিতীয়বার যদি বলো নবুয়তের দফতর থেকে নাম কাইটা দিমু। আল্লাহু আকবার, আস্তে কন, আস্তে কন। বানাই কইছি না, কোরআন শরীফ আছে। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন। এ নূহ, কেনান রে কোনোদিন সন্তান বলে দাবি করব না। সুবহানাল্লাহ, জুড়ে বলে। মাবুদ কেন কেন কয়? তোমার তো দাওয়াত গ্রহণ করে নাই, তোমার কলমা গ্রহণ করে নাই। তুমি কতবার তাকে দাওয়াত দিছো, বন্যার পানি চলে আসছে, তাও বলছো ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন। ওই মুহূর্তে যখন আযাব চলে আসছে, তবে তুমি বলছো বাবা আজকের এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নাই। নূহ নবীর কিস্তির মধ্যে যদি না সোয়ার হও, তাইলে বাঁচার কোনো দ্বিতীয় রাস্তা নাই, বলছে না? কিন্তু বদমাশ কি কয়? সাবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা। হে, তোমার নৌকাতে ওঠার দরকার কি? বিশাল বিশাল পাহাড় দেখো না, কি করবে? লাভ দিয়ে উঠতে যাবো। আল্লাহ কে এর উঠতে দেন, দেখি এর বাপের ক্ষমতা আছে কিনা লাভ দেওয়া উঠার। কথা বলেন ঠিক কিনা? বন্যার পানি কার সৈনিক? জনে বলে আল্লাহর সৈনিক। অর্ডার দিতে দেরি হবে, কুট্টা বাড়ারে ডুবাইতে দেরি হবে না। সেই তিতাসের পানি, মেঘনার পানি যদি আল্লাহ অর্ডার দেয় যে আধা ঘন্টার মধ্যে পুরো ব্রাহ্মণবাড়িয়াটাকে ডুবাই ফেলাইবে, মনে হয় এটা তো চিন্তা ভাবনা করে আসবো। গোলাম কার?
সব কিছু আল্লাহর আবু আদেশ খাকো বাদ বান্দা পেশে মার তু মুর্দাবা হাত সিন্দা আল্লাহর গোলাম। হযরত নূহ পয়গম্বর বললেন, বাজান গজবের পানি রে, এর থেকে বাঁচতে পারবেন না, কিন্তু কপাল যে পোড়া, ঠিক কিনা? কপাল পোড়া। বাবার এত বড় নবী পয়গম্বর, তার পোলা হয়েও বাবার সামনে বন্যার পানিতে হাবুডুবু খায়া মরছে, ঠিক কিনা বলে? নবী পারছে, কথা কয় না। আর ভণ্ড কি কয়, তোর বউ কই, কথা কয় না। বউ দিয়ে কি করবেন? গাধা, চেহারা না চিনলে আমি ওখানে পার করবো কেমনে? হ্যাঁ বলে পার করবো, চিন্তা করছি। বেটা কসানি যখন শুরু হইব, তুই পার করবে, তুই তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে, কথা বলেন ঠিক কিনা? বদমাস, উদ্দেশ্য হলো নারীর চেহারা দেখা। তো মুরিদ কয়, হুজুর আমনে না পিসা। হুজুররা দি কয়, বেগানা নারীকে দেখা যাবে না। এই গর্দব, বুঝিস কিছু? হুজুররা কথা কয় শরীয়তের, আমি কই মারিফতের। শরীয়ত বলে মারিফত থেকে কি আলাদা? কোনো বেচারা কোনো ব্যক্তি কোনো দিন ঘি বানাইতে পারবে যদি দুধ না থাকে? তো দুধ ছাড়া যেমন ঘি হয় না, শরীয়ত ছাড়া কোনোদিন মারিফত হয় না। যারা শরীয়তকে ওভারটেক করে মারিফত বানাইতে চায়, এটা মারিফত নয়, মরার পথ। কথা কয় না। হ্যাঁ কয়, তোর বউ যখন আমার কাছে মুরিদ হয়ে গেল, দেখেন কি ধোঁকাটা, তখন তোর বউ আমার রুহানি সন্তান হয়ে গেল, বাপ বেটির মধ্যে পর্দা না। কিভাবে হ্যাঁ কইলে কি বেডি হয়ে যায়? চিন্তা করছেন খাওয়ার কত দান? বেশরম, বেহায়া, এগুলো হলো মানুষের ইমানের ডাকা। আর আমরা তো কোন ইচ্ছা যাওয়া পছন্দ করি, রাগ করতেছেন? কোন ইচ্ছা যাওয়া পছন্দ করি না, একটু ঘুরে যাবো না, কোন ইচ্ছা যাবো। এই কোন ইচ্ছা যাওয়ার জন্যে আমরা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লা নাই, পিরি কইছে আমার কাছে মরি দিলে বেড়া পার। তাহলে কিচ্ছু ছাড়া যদি যাওয়া যায়, এটাই তো কোন ইচ্ছা, ঠিক না? এই জন্য আমি অনেক মাহফিলে বলি যে ঢাকা শহরে যদি রাত্রেবেলায় 12টা 1টার পরে যান, আর কোনো সিএনজি ড্রাইভার, ট্যাক্সি ক্যাব ড্রাইভার যদি বলে স্যার স্যার, দেখবেন কোনো স্টেশনে নামলে স্যার স্যার মনে হয় যে আপনি অনেক উচ্চশিক্ষিত। আয়া আপনার স্যার স্যার কোথায় যাবেন? মহাখালী যাবেন? স্যার শান্তিবাগ যাবেন? স্যার পান্থপতি যাবেন? আসেন স্যার আসেন। আপনি যদি বলেন না আমি লাইনের গাড়িতেও, স্যার হ্যাঁ আমার গাড়িতে উঠলে তো লাইনের গাড়ি তো জায়গায় জায়গায় বিরতি দিবে, স্টপেজ দিবে, অনেক সময় লাগবে, স্যার আমার গাড়িতে ওঠেন, আমি তো একবারে সোজা পথে আপনার অল্প সময়ে পৌঁছাই দিই। কথা না? আপনিও যদি মনে করেন বেড়া তো কথাটা খারাপ হয়েছে না রে, আচ্ছা চলো একটু পরেই চিপাগুলিতে ঢুকায় গেবে, স্যার যা আছে দিয়ালাম। কথা কয় না? কিরে বাবা, তুমি না আমার কইছো সোজা পথে তাড়াতাড়ি পৌঁছাই দিবা? শর্টকাট আইলে এরকম কিছু দিতে হয়। তারা কি বুঝছেননি? হ্যাঁ হ্যাঁ, হুজুররা যে কয় নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম বর্জন করা লাগবে, পর্দা করা লাগবে, যাদের সাথে দেখা দেওয়া ইসলামে অ্যালাউ করে তাদের ছাড়া অন্য কারোর সাথে দেখা দেওয়া যাবে না, এটি তো অনেক দূরের কথা। আর হ্যাঁ কইছি কিচ্ছু লাগবে না, মাঝে মধ্যে শুধু পাতলা মাল নিয়ে আমার সাথে দেখা করিস। শর্টকাট না? শর্টকাটে গেলে কি হয়? ডাকাতি হয়। কথা কানি এও আপনার শর্টকাটে জান্নাতে নিব না, আপনার ইমানটা ডাকাতি করব। কথা কয় না? ওখানে গিয়ে যখন আপনি ধরবেন পিসাবরে, সুরমা কালারের নূর তো তোর জীবনে কম দিছি না, ঘরের মুরগিটা তোরে জবকরা খাওয়াইছি, এখন দি বিপিত, আমি কি সুবিধাজনক আছি? কথা কয় না? আপনি যখন যায় কইবেন যেমন যে আমি বিপদে আছি, হ্যাঁ কি কইব?
আমি কি সুবিধাজনক অবস্থায় আছি? আমিও তো বিপদে আছি, তো আমি তো তোর থেকে আলাদা হয় নাই, আমি তো আর তোর থেকে আলাদা হয় না। চল আমরা সবাই মিলে বড় নেতার কাছে যাই। বড় নেতা কে? ইবলিস। চা কে? কারণ ওগো নেতা তো সব ইবলিস। চল সবাই মিলে বড় নেতার কাছে যাই। বিশাল বিশাল মিছিল চতুর্দিক দিয়া শুধু আসতেছে। বড় নেতা সবাইকে বলবেন, বসেন বসেন, হট্টগোল করবেন না। সবার একই মিছিল আর একই দাবি, কল্লা চাই কল্লা চাই, ইবলিসের কল্লা চাই, কথা কয় না। ইবলিসে স্টেজের মধ্যে দাঁড়ায় কয়, এই বসেন, কথা বলবেন না, চুপচাপ। এরপরে ইবলিসে ভাষণ দিবে, এই এই শয়তানের দল, তোরা যে আমার কথা শুই না, শর্টকাট রাস্তায় এই যে জান্নাতে আসতে চাইছস, আমি তো শুধু দাওয়াত দিছি, আমি কি রশি দিয়ে নিয়ে আসছি? হুজুররা এই তাফসির মাহফিলে এত বয়ান করছে, কোরআন খুইলা খুইলা আয়াত কইছে, এটা মজা লাগছে না। আর আমি কইছি শর্টকাটে যাওয়া যাবো, এটা মজা লাগছে। চুপ, কথা বলবে থাপড়ে দাঁত ফেলাই দেব, কথা কয় না। কোরআনুল কারীমের 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এই ঘটনা জানাই দিছে, কি হবে, ইবলিসে কি জবাব দিবে। কোট্টাবাড়ার ইবলিস তো মনে সন্ধ্যার পরে খায়া ঘুমাই যা। হ্যাঁ, হারি বাপরি বাপ, ইবলিসে কি বলবে এটাও আল্লাহ কোরআনে আমাদের জানাই দিয়েছেন, ইবলিস থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে। আমাদের নবীও বলে গেছেন, আমরা নবীর নায়েব হিসাবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে বলি, আল্লাহর হস্তে এই সকল ভণ্ডদের কাছে নিজেরও যাবেন না, কাউকে যাইতেও দিবেন না। ঠিক কিনা বলেন? ইয়াতুনাকুম মিনাল আহাদিথ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবা ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। যায়ও না, এরা ঈমানের ডাকা। ওমান নারাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা এত নিয়ামত ধরে দিয়েছিলাম, নিয়ামতে তুই ডুবন্ত ছিলি রে বান্দা, কোনো নিয়ামতের সার্ভিস চার্জ চাই নাই, কোনো নিয়ামতের বিল চাই নাই, কোনোদিন আমি নিয়ামত বন্ধ করে দেই নাই। একটা সেকেন্ডের জন্য যদি কুট্টাপাড়া মানুষের অক্সিজেন বন্ধ করে যে থাকবে না, মরবে, কথা কর। আল্লাহ যদি রাগ করে অক্সিজেনকে বলে দেয় এই অক্সিজেন অক্সিজেন সরবরাহ করবে না, তাইলে সব মানুষগুলো মারা যাবে। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা আমারে সিজদা না দিয়া মূর্তির সামনে সিজদা দিছস, আমারে সিজদা না দিয়া তোর বাবাকে পায়ে সিজদা দিছস, মাজারে গিয়া সিজদা দিলে, তারপরেও কিন্তু আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার হুকুম আহকাম থেকে বিরত থাকবে, যারা নামাজ পড়বে না, আল্লাহকে স্মরণ করবে না, শরীয়তের বিধি বিধানগুলো মানবে না, হালাল হারামের ধার ধারবে না, আল্লাহ কয় 1 নম্বর শাস্তি হলো ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ কয় রিজিকের মধ্যে সংকীর্ণতা চালাই দিব, আস্তে আস্তে তোমার জিন্দিগিটা সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর তাফসীর বলা হয়, কবরের জিন্দিগিটা তোমার সংকীর্ণ হয়ে যাবে। মাটি উৎপেতে বসে আছে, মাটি রাগ করে বসে আছে, আয় আয়। প্রতিদিন আমাকে আপনাকে ডাক দেয়া বলে, আনা বাইতুদ্দুর, আনা বাইতুল ওয়াহশ, আনা বাইতুল গুরবা। যে কবরের পাশে দিয়া বিশ্ব রোডে যান, যে কবরের পাশে দিয়া সরাইল বাজারে যান, জানেন জানেনই কবর আমাকে আপনাকে দেখি কি কয়, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবা। এ গোলাপ, আমার কাছে কিন্তু লাইট নাই রে গোলাপ,
বিদ্যুৎ গেলে তো তুই শ্বাস বন্ধ হয় মারা যাস, হাই হুতাশ করিস। আমার কাছে কিন্তু কোনো বিদ্যুতের কানেকশন না। শুধু তাই না, আমি অন্ধকার একটা কূপ, যে কূপের মধ্যে হাজার হাজার বিষাক্ত সাপ কিলবিল করতেছে, বড় ক্ষুধার্ত সাপ। তুই আসার সাথে সাথে তোরে কামড়ানো শুরু করবে। আনা বাইতুদ্দুত, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল গুরবাত। আমি কিন্তু অপরিচিত ঘর। আমার মালিকের সাথে যদি তোর সম্পর্কটা ভালো থাকে, আমার মালিকের সাথে যদি তোর ভাব থাকে, আমি তার গোলাম। তিনি যদি আমাকে একটু রেড সিগন্যাল দিয়ে দেয়, তিনি যদি আমাকে বলে সাবধান সাবধান, আমার এই বান্দার গায়ে হাত দিবে না, আমি তোকে স্বাগতম জানাবো, আমি তোকে অভ্যর্থনা জানাবো, তোর কবরের গর্তটা রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। আর ওই মালিকের যদি কোনো ইশারা আমার দিকে হয়, মালিক যদি আমাকে একটু বলে দে এর সাথে একটু দেখা করিস, আমার মালিক ইশারা দিতে দেরি হবে, যুক্তায় কবর, তোর আত্মীয় স্বজন রাইগা তোরে মাত্র 40,000, আমি দুই পাশ থেকে আইসা তোরে এমন চাপ দিব, আমি দুই পাশ থেকে আইসা এমন চাপ দিব, হাকাযা ওয়া সাব্বাকা বাইনা সাবিহি। পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে কয়, এই পাশের মাটি, এই পাশের বাম পাজরের হাড্ডিরে চাপ দিবে, এই পাশের মাটি আইসা এই পাশের হাড্ডিকে চাপ দিবে। দুই চাপের মাধ্যমে, দুই চাপের দ্বারা এক পাশের হাড্ডিগুলো চাপে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, আর তুমি বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, এমন চিৎকার দিবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে কয়, এমন আওয়াজ দিবে, তোমার এই আওয়াজ পৃথিবীর সব প্রাণীরা শুনবে, শুধুমাত্র মানব আর দানব তোমার আওয়াজটা শুনবে না। এই জন্য কবরের মধ্যে গরু বাছুর থাকলে মাঝে মধ্যে দেখবেন রশি ছিঁড়া, খোঁড়া ছিঁড়া দৌড় দে, কথা কয় না। হঠাৎ করে দেখবেন কবরের গাছের উপরে পাখিরা ঝম করে লাফ মারে, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, এমনি লাভ দেয় না, এমনি রশি ছিঁড়া দৌড় দেয় না। আমি শুনি না, আপনি শুনেন না, কিন্তু এই পশুগুলো কান্নার আওয়াজ শুনে, এই পশুগুলো চিৎকারের আওয়াজ শুনে, এই প্রাণীগুলো চিৎকারের আওয়াজ শুনে আল্লাহ ডাক দেয়া কয়, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে, কবরটা এত সংকীর্ণ হয়ে যাবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মনে রাখিস, জানাই দিলাম, সতর্ক হয়ে যা। আর কত বেনামাজি থাকবে, আর কত সুদ খাইবে, আর কত বেপরদায় চলবে, আর কত মানুষের জায়গা আত্মসাৎ করবে, আর কত জুলুম অত্যাচার করবে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন বারবার ডাক দেয়া কয়, এখনো কি তোর সময় হয় নাই? তোর কলবটাকে এখনো নরম হয় নাই? মালিককে কি এখনো ভয় করবে না? কবরে গেলে তোর অবস্থাটা কি হবে একটাবার কি চিন্তা করছিস? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোকে অন্ধ বানায় উঠাবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তখন তুই আমার কাছে কান্না জড়িত কণ্ঠে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, আমার না দুইটা চোখ ছিল, দুনিয়ার জমিনে না আমি চোখ দিয়া সুন্দর করে দেখতাম। লিমা হাশারতানি আ'মা, কি অপরাধ, যে অপরাধে তুমি আমারে অন্ধ বানাইলা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বদমাশ নাফরমান, কাযালিকা আতাতকা আয়াতুনা,
কুট্টামারা খেলার মাঠে হেফাজতে ইসলাম সংগঠনের উদ্যোগে 10 দিন তাফসির হয়েছিল। তোর কলমটা এত পাষাণ হয়েছিল, বিশ্বরুটির দোকানটা তুই বন্ধ করতে পারিস নাই, আড্ডাটা তুই বন্ধ করতে পারিস নাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তোর কলমটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, হালমিম মাজিদ হালমিম মাজিদ, আরো চায় আরো চায়। একটা বার কি তুই কোরআনের মাহফিলে যাইতে পারিস নাই? থুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই তাফসীর কমিটি দেশের বড় বড় উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা শোনানোর জন্য বিশাল প্যান্ডেলের আয়োজন করেছিল, হাইওয়ে রোডের পাশে ব্যবস্থাপনা ছিল। মাত্র 2টা মিনিট হাঁটলেই তুই তাফসীর মাহফিলে আসতে পারতে, কিন্তু না না, দুনিয়া তোকে তাফসীর মাহফিলে আসতে দেয় নাই। আল্লাহর কথা তোর স্মরণ হয় না, কবরের আযাবের কথা তোর মনে আসে নাই। আজকে তোর দুনিয়া কোথায়, ধন দৌলত কোথায়, আজকে কোথায় গেল তোর পদ পদবী, আজকে কোথায় গেল তোর দবদবা? আয় আয়, আল্লাহর কথা শুনলি না, এই জন্য তোকে শাস্তি দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সতর্ক হওয়ার সময়। আর গাড়ি সাদা হওয়া মানে মৃত্যুর সংবাদ চলে আসে। কথা গান রাগ করেন না, মাহফিলে যাই বিভিন্ন জায়গাতে দেখি মাগরিবের নামাজ চলে, বুড়া বুড়া মানুষগুলো টিভির সামনে বসে নাটক দেখে আর তালি বাজা। আহা, এ বাবা, একটা পাও তো তোমার কবরে গিয়া রয়েছে, তুমি এখনো তালি বাজাও? আর কতদিন তালি বাজাইবা? হঠাৎ করে গপ করে যখন তোমাকে ধরে ফেলবে, তখন তোমার তালি থাকবে কোথায়? তখন তোমার নামাজ বাদ দিয়ে এই মস্কারা থাকবে কোথায়? ঠিক কিনা বলেন? তোমার মতো কত বীর বাহাদুরকে খপ করে তাবা মাইরা নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? ইদিল মানিয়াতু আনসাবাত আসফার আলফাইতা কুল্লা তামিমাতিন লা তানফা। চঙ্গল যখন মারবে, চুবল যখন মারবে, কোনো দোয়া তাবিজে কাজ হবে না, কোনো ডাক্তারের কাজ হবে না। পারে নাই? বসুন্ধরা যমুনা গ্রুপের মালিক বাবুল কত কোটি কোটি ডলারের মালিক ছিল, করোনার সময় নিয়ে গেছে পৃথিবীর সমস্ত ডাক্তাররাও বাঁচাইতে। বলেন, টাকার অভাব ছিল? বিশ্বের নামি দামি হাসপাতালে গিয়ে নিয়ে চিকিৎসা করার মতো টাকা পয়সার অভাব ছিল না। কিন্তু ও ভাই, আসুন না, বাদ দিই পিছনের জাজ, আজকের মাহফিল থেকে তাওবা শুরু করি। পারবো না ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখান। আল্লাহ, এই তাফসীর মাহফিল থেকে হাত উঠাইলাম, আর জীবনে গুনাহ করব না। আমিন বলেন। আল্লাহ, কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার জিকির ভুলবো না। আল্লাহ, তোমার কাছে তাওবা করছি, তুমি মেহেরবানি করে আমাদের হেদায়েত নসিব করো। আমিন বলেন। আল্লাহর হস্তে জীবনের প্রতি দয়া করেন, কেউ পাশে থাকবে না। আজকে অনেক মজার কথা কয়, মিঠা কথা কয়, একজন কেউ পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য চলুন আমরা এই তাফসীর মাহফিল থেকে, কোরআনের সবক থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনের মধ্যে চেঞ্জিং ঘটায়, নিজের জীবনের মধ্যে পরিবর্তন ঘটায়, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, কোরআনের সবক থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের মধ্যে পরিবর্তন ঘটানোর তৌফিক দান করুন। আমিন বলুন। আল্লাহ পাক আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ, যেই জিকিরের আলোচনা আমরা শুনলাম, সবচেয়ে বড় জিকির হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদের মা বোনদেরকে আল্লাহ তাআলা পর্দার মধ্যে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে বরকত দান করুন।